আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আপনারা কে কোথায় কোন অবস্থায় আছেন দূর থেকে আমরা জানতে পারছি না। আপনাদের নিকটাত্মীয় কাছের মানুষ, ফ্রেন্ড, বন্ধু, আত্মীয়স্বজন হয়তো তারা কেউ জানে, আবার কেউ জানেন না আপনাদের অবস্থা। আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর নিরাপত্তার চাদরে পরিবেষ্টন থাকেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আপনারা যে মুক্তির আন্দোলন শুরু করেছেন, বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছেন, স্বজন প্রীতির বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছেন, দলীয়করণের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের আন্দোলনকে সফল করুন এবং দেশের সর্বস্তরের মানুষ যেন আপনাদের পাশে দাঁড়াতে পারেন। আল্লাহ পাক সেই সুযোগ ব্যবস্থা করে দেন। যারা নিরীহ নিরপরাধ মানুষের উপর জুলুম করে অত্যাচার করেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে গোটা পৃথিবীর কাছে লাঞ্ছিত করেন এবং অপমানিত করেন। আজকে একজন অপরাধী যদি একজন নিরপরাধী মানুষকে রাতের আঁধারে গুলি করে হত্যা করে চলে যায়, অথবা বিনা অপরাধে তাকে যদি ক্ষমতার জোর দেখিয়ে কারাগারে বন্দি করে তিলে তিলে মারে, অথবা তাদের গুপ্ত ঘাতকরা যদি হেলমেট পরে, মুখোশ পরে যদি হত্যা করে চলে যায়, একজন মানুষ নিহত হয়ে যাবে, তার জীবন শেষ হয়ে যাবে। একজন মার বুক খালি হয়ে যাবে, একজন বাবার বুক খালি হয়ে যাবে, একজন ভাইয়ের কুল খালি হবে, একজন বোনের কুল খালি হয়ে যাবে, একজন বোন বিধবা হবে, অথবা অনেকগুলা সন্তান এতিম হয়ে যাবে। এই তো একজন মানুষের শেষ পরিণতি। কিন্তু এই অত্যাচার যারা করে, এই অত্যাচারীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তাদের এমন অপমান করেন, এমন লাঞ্ছিত করেন, যা থেকে সারা পৃথিবীর মানুষ তার তার দিকে লক্ষ্য করলে শিক্ষা গ্রহণ করতে পারে। পূর্বেও রব্বুল আলামিন এই ধরনের পরিণতি জালিমদের সাথে, অত্যাচারীদের সাথে করেছেন। সেই আল্লাহ রব্বুল আলামিন এখনো আছেন, তিনি সেই জালিম অত্যাচারীদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেননি। গতকালকে সম্ভবত সারা দেশ জুড়ে ডিবি পুলিশের প্রধান ডিবি হারুন, তিনার যে নগ্ন ভিডিও গোটা দেশে ভাইরাল হয়েছে, মানুষ ধিক্কার জানাচ্ছে এই ধরনের নগ্ন ভিডিও ওর ভাইরাল হওয়ার পর থেকে। আমার কাছে এটা স্বাভাবিক মনে হচ্ছে। স্বাভাবিক মনে হওয়ার একমাত্র কারণ হচ্ছে, যারা তার ক্ষমতাকে অপব্যবহার করবে পয়সার কারণে, পদপদবি উন্নতির জন্য, র্যাঙ্কের জন্য, বিশাল অঙ্কের মোটা অঙ্কের পয়সার জন্য, নিরপরাধ মানুষদেরকে যারা অপরাধী বানাবে এবং অত্যাচার করবে, জুলুম করবে, আল্লাহ পাক সেই অত্যাচারীদেরকে এইভাবে গোটা পৃথিবীর কাছে, গোটা জাতির কাছে তার কলঙ্কিত চেহারা জাতির সামনে উন্মোচন করে দেন একেবারে সুস্পষ্টভাবে।
প্রকাশ্য দিবালোকে জাতির সামনে তুলে ধরেন, তাদেরকে বিবস্ত্র করে গোটা পৃথিবীর কাছে, গোটা জাতির কাছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কলঙ্কিত করেন এবং অসম্মানিত করেন। কারণ, একমাত্র কারণ হচ্ছে তারা যে জাতির উপর নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, ওই জাতির সামনে আল্লাহ তাদেরকে বিবস্ত্র করে ওই জাতির কলিজাকে আল্লাহ ঠান্ডা করে দেন। তার অত্যাচারের এটা সামান্য একটু আল্লাহ